হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশাল বড় দাওয়াতে গিয়েছিলাম বাউসি বাঙালি পাড়াতে। সেখানে হাজার হাজার মানুষ সেই দাওয়াত খেতে গিয়েছিল। দাওয়াতটি ছিল জামালপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী মিল্লি ভাত, যাকে আমরা মেন্দা বলে থাকি। গ্রামে গঞ্জে এই ধরনের মিল্লি ভাতের আয়োজন হলে ছোট থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত চলে যায়। 12টি ডেকে মেন্দার আয়োজন করা হয়েছিল। এখানে সরিষাবাড়ি বিখ্যাত বাবুর্চিরা রান্না করেছে। এই বিখ্যাত মিল্লি ভাতের কথা শুনে অনেক দূর দূরান্ত থেকে অনেক ব্যক্তি চলে এসেছে, যে কারণে দেখা যাচ্ছে এখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। তো যারা মেন্দার দায়িত্বে ছিল তারা সুন্দর করে পরিবেশন করছে, যেন কোনো গন্ডগোল বা কোনো সমস্যা না হয়, যেন সব ব্যক্তি একটু একটু করে মেন্দা পেয়ে যায় এবং কি খেতে পারে। এই মিল্লি ভাত রান্না করতে লাগে বিশেষ চাল, গরুর মাংস এবং বিভিন্ন ধরনের দেশীয় মশলা। সবকিছু একসাথে ধীরে ধীরে রান্না করা হয়। এটাই হচ্ছে এই খাবারের আসল স্বাদ। তো আমাকে যখন মেন্দা দেওয়া হচ্ছিল তখন আমি একজনকে ইশারা বলছিলাম যে আমার 2টা মাংস পড়েছে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের জীবন তরফদার ভাই এবং কি সম্রাট, তারা এবং কি সাজেল, ওরা খেতে বসেছে। আমি মজার ছলে ওদেরকে ভিডিওতে ধারণ করি। তো মেন্দা দেওয়ার সময় আমি আর কি দূর থেকে ভিডিওটা ধারণ করতেছিলাম। তো সবাইকে দেখাচ্ছিলাম যে কি পরিমাণ লোক এখানে এসেছে দাওয়াত খেতে। তো আমাকে ভাত দেওয়া হইতেছিল, তো ভাতের ভিডিওটা আর কি ধারণ করেছিলাম। তো জামালপুরের এই বিখ্যাত মিল্লি ভাত, যাকে মেন্দা বলে থাকি, তো এই মেন্দা এতটাই জনপ্রিয় যে যেখানেই এই মেন্দার দাওয়াত হোক না কেন, তারা গাড়ি ভাড়া হলেও তারা যাবে সেখানে এবং কি মেন্দা টেস্ট করবে যে কেমন মেন্দা হলো। তো এক এক মজলিসে এক এক রকমের মেন্দার টেস্ট। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার এলাকার কোন খাবারটি বিখ্যাত একটু কমেন্টে বলে যাবেন।